নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের ফিশ ফ্রাই। ভেটকি মাছের ফিশ ফ্রাই তো আমরা খেয়েই থাকি, কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। তার জন্য এখানে দেখুন আমি 4টে লোটে মাছ নিয়েছি। লোটে মাছটাকে লেজ আর মুড়োটা আগের থেকে একটু কেটে বাদ দিয়ে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটা কাঁচির সাহায্যে আমি কিন্তু এইভাবে মাছ বরাবর কেটে নেব। লোটে মাছে খুব কাটা থাকে না, মাঝের এই কাটাটাই কিন্তু বড় কাটা থাকে, তারপরে কিন্তু সেরকম আর কাটা থাকে না। আর মাছটা কিন্তু খুব নরম, কাঁচি দিয়েই কিন্তু কাটা যাবে। এটা কিন্তু ছুরি দিয়ে কাটতে যাবে না, তাহলে কাটাটা সুন্দর হয় না। এইভাবে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা কাঁচি দিয়ে এইভাবে কেটে নেবেন। এইভাবে মাছ বরাবর একটু কেটে নিলেই কিন্তু মাঝখানের কাটাটা বেরিয়ে আসবে। আর কাঁচি দিয়ে কিন্তু আগে এর পাখনার লেজ আর মুড়োটাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এইভাবে সমস্ত মাছগুলোকে কেটে নেব। ভেটকি মাছের ফিশ ফ্রাই তো আমরা খেয়েই থাকি, কিন্তু এই রেসিপিটাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। সবসময় তো ভেটকি মাছ আমাদের হাতের সামনে থাকেও না, আর কেনাও সবসময় হয়ে ওঠে না। আর লোটে মাছ তো শীতকালে অ্যাভেলেবেল পাওয়াই যায় সব সময়। এটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন, এইভাবে সমস্ত মাছগুলোকে আমি মাঝের কাঁটাটা ছাড়িয়ে বেছে নিয়েছি। মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেই আষ্টেটা গন্ধ দূর করার জন্য আমি এখানে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম। আর এখানে একটু নুন আর হলুদ মিশিয়ে নেব। নুন আর হলুদটা দিয়ে ভালো করে মাছটাকে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। আর সেই ফাঁকে আমি আর কি লাগছে সেটাও আমি গুছিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ একটু গোলমরিচ, আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম চিলি ফ্লেক্স। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে সাইডে 10 মিনিটের জন্য রেখে দেব। আর তার ফাঁকে আর কি এটাই লাগছে সেটাকে আমি গুছিয়ে রেডি করে নেব। এটা সাইডে থাক, চলুন আমি দেখে নিই কী লাগছে। একটু ধনেপাতা, 4-5টা রসুন, কাঁচা লঙ্কা আর একটু আদা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হলুদ, গোলমরিচ, চিলি ফ্লেক্স, নুন, একটা ডিম নিয়েছি, আর নিয়েছি কিছু টোস্ট বিস্কুট। এটাকে আমি মিক্সিতে একটা ভালো মতন গুঁড়ো করে নেব। এখানে টোস্ট বিস্কুট না থাকলেও ব্রেড ক্রাম্বও ব্যবহার করা যেতে পারে। ডিমটার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা আমি মিক্সিতে বেটে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব। ওই পেস্টটা এবার আমি মাছের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা করে মাছ নিয়ে প্রথমে ডিমের গোলায় চুবিয়ে তারপরে আমি এরকম ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে কোটিং করে নেব। এই সময় দুটো হাতই ব্যবহার করবেন। টোস্ট বিস্কুটের গুঁড়ো না থাকলে এখানে কিন্তু ব্রেড ক্রাম্বও ব্যবহার করা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এটা কিন্তু আপনারা ময়দায় কোটিং করে তারপরও করতে পারেন। আমি এখানে একবারেই করে নিলাম, ময়দায় আর কোটিং করলাম না। মাছটা কিন্তু খুব নরম মাছ, তাই এটাকে কিন্তু ডবল কোটিং করতে হবে। এখানে আমি আবারও ডবল কোটিং করে নিলাম। সমস্ত মাছগুলো ডবল কোটিং করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি আগের থেকেই সাদা তেল একটু বেশ অনেকটাই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে কড়া গরম হয়ে গেলে গ্যাসটাকে একদম লো করে দিয়ে আমি একটা মাছ এবার ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে খুন্তির সাহায্যে ওপরেও এইভাবে একটু তেল ওপরে দিয়ে দেব। মাছটা প্রথমেই নাড়তে যাব না, একটুখানি একটা সাইড হওয়ার পর তারপরে আমি মাছটাকে উল্টে দেব। হালকা হাতে একটু উল্টে দেব। এইভাবে মাছটাকে উল্টে পাল্টে আমি ডিপ ফ্রাই করে ভেজে নেব।
আমি এখানে একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি। তেলটা যথেষ্ট কম আছে। আপনারা যদি বেশি তেল দিতে পারেন তাহলে 2-3টে মাছও একেবারে দেওয়া যেতে পারে। আমি একটু লালচে করে এইভাবে ডিপ ফ্রাই করে ভেজে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে একটা পেপার টাওয়াল দিয়ে আমি তুলে নিলাম যেন এক্সট্রা তেলটাও শোপ হয়ে যায়। এইখানে আমি একটা একটা করে সমস্ত মাছগুলোকে এবার ভেজে নেব। দেখুন আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে স্যালাড, টমেটো সস আর কাসন্দ দিয়ে সার্ভ করলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের একটা অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও একটা অনুরোধ রইল।